হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। শুভ সকাল বন্ধুরা। আজ আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আমরা কোথায় এসেছি এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন। তো যাই হোক, আমরা এসেছিলাম আজ এক বিশেষ দিনে মায়াপুর ইস্কন মন্দিরে। সেটা তো এতক্ষণে আপনারা বুঝতেই পেরে গিয়েছেন। তো প্রথমে যেটা আমরা মন্দিরের 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করে সামনেই দেখলেন কুপন কাউন্টার। তো এখান থেকে কুপন সংগ্রহ করে আমরা ধীরে ধীরে মন্দির চত্বরে প্রবেশ করতে লাগলাম। আর এই দেখুন সামনে যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো 40 টাকার কুপনের যে সুলভের মহাপ্রসাদ পাওয়া যায় সেটার লাইন। তো মন্দির চত্বরে আজ যেহেতু একটা ছুটির দিন ছিল, তো তখন ছিল বেশ ভালোই ভিড়। এটা হলো গোবিন্দাস রেস্টুরেন্ট। আর এই গোবিন্দা রেস্টুরেন্টে বাঁয়ে ফেলে আমরা আগিয়ে চললাম ধীরে ধীরে। আমাদের কুপন কাটা ছিল গদা ভবনের। আর গদা ভবনের কুপন পাওয়া যায় 80 টাকা দুপুরেরটা। তো যেখানকার কুপন আমরা সংগ্রহ করেছিলাম, তো মন্দির চত্বর দেখতে আমরা আগিয়ে চললাম গদা ভবনের উদ্দেশ্যে। আর এই যে দেখুন সামনে মেন মন্দিরে প্রবেশ করার জন্যে এখানেই এই যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন, এই কাউন্টারে জুতো, মোবাইল সব এখানে জমা করতে হয়। আর এই জায়গাটাকে লক্ষ্য করে দেখুন, এখান থেকে সব জায়গাগুলোকে দেখানো হয়েছে যে কোথায় কোথায়
মন্দিরের ভিতরে যাওয়া যেতে পারে বা কোন জায়গাটি কোথায় অবস্থিত তার ইন্ডিকেট করে দেওয়া রয়েছে সেখানে। আর এইখানটাতে দেখুন ভগবানের ভোগের প্রসাদ বিতরণ করা হচ্ছিল, যার জন্য একটা লম্বা লাইন এখানে দাঁড়িয়েছিল ভক্তবৃন্দদের। আর আমরা ততক্ষণে গিয়ে দাঁড়িয়ে পড়লাম গদা ভবনের যে অন্নপ্রসাদের জন্য আমরা কুপন সংগ্রহ করেছিলাম, সেই অন্নপ্রসাদের লাইনে। এক দীর্ঘ লাইন অতিক্রম করার পর আমরা প্রসাদ পেতে সক্ষম হয়েছিলাম। এই যে দেখছেন সামনে, এটা হলো গদা ভবনের সামনেটা। এখানে দেখুন একটা কচ্ছপ সুন্দর করে খেলা করছে। তো এতক্ষণে আমরা গদা ভবনের সেই প্রসাদম হলের মধ্যে প্রবেশ করেছি। দেখুন ভক্তবৃন্দরা সব প্রসাদ গ্রহণ করছে। আর এই যে সামনে দেখুন প্রভুজি সবাইকে লাইন ধরে এগিয়ে যেতে বলছেন। আর এইখান থেকেই প্রসাদের থালা দিয়ে পরপর প্রসাদ দেওয়া হচ্ছিল এবং এখান থেকে প্রসাদ নিয়ে যে যার মতো সামনে গিয়ে বসে পড়ছিলেন। তো আমাদের প্রসাদ গ্রহণ সম্পূর্ণ হলো। তারপর প্রসাদ হল থেকে বার হয়ে এসে মন্দির চত্বরটাকে একটু ঘুরে দেখতে লাগলাম। তো মন্দির চত্বর দেখতে দেখতে ঘড়ির কাঁটা তখন জানান দিচ্ছিল যে আমাদের এখন সময় হয়েছে মূল মন্দিরে প্রবেশ করার। তো আমরা তারপর ঘড়ি, মোবাইল, জুতো সব কাউন্টারে জমা করে মূল মন্দিরে প্রবেশ করলাম। তো এই পর্বে আপনাদেরকে ভগবানের বিগ্রহ দর্শন করাতে পারলাম না। আমার জানা ছিল না যে অ্যাকচুয়াল মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ করা হয়, সেটার জন্য স্পেশাল পারমিশন নিতে হয়। তো আমি সেটা পরে জেনেছি। যাই হোক, এই পর্বে আপনাদেরকে আমি ভগবানের বিগ্রহটা দর্শন করাতে পারলাম না, কিন্তু যেটা বলার ছিল যে মায়ায় করে আমরা বারবার এই মায়াপুর ইস্কনে ছুটে আসি, অবশ্যই সেটা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কৃপাতে। তো যাই হোক বন্ধুরা, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। তো আমরা মন্দিরে প্রবেশ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে।